বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন মোটেল বাগেরহাট আবাসিক ও রেস্টুরেন্ট অর্থাৎ পর্যটকদের এই ৬০ গম্বুজ খানজাহান আলী মাজার সহ হযরত পীর খানজাহান আলী রহমতুল্লাহর কীর্তিসমূহ যারা পরিদর্শনে আসেন তাদের থাকা এবং খাওয়া এবং নিরাপত্তার জন্য সরকার এই পর্যটন মোটেলটি নির্মাণ করছেন। এই নতুন এবং এটা ৬ তলা বিশিষ্ট এবং ৩০টা রুম আছে, তার ভিতর অনেক রুম আছে এসি, ভিআইপি, স্যুট এবং জেনারেল, সব ধরনের পর্যটকদের কথা বিবেচনা করেই এই মোটেলটা সরকার নির্মাণ করছেন পর্যটকদের থাকা খাওয়া এবং নিরাপত্তার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও আর একটা ডাইনিং রুম, এক কনফারেন্স রুমও আপনারা দেখবেন যে বিরাট এক কনফারেন্স রুমও কিন্তু এখানে আছে। অর্থাৎ সর্বপ্রকার সুবিধা, যে কোনো পার্টি হোক, যে কোনো অনুষ্ঠান হোক, এই মডেলেই কিন্তু আপনারা আসেন এবং থাকতে পারবেন। এবং সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা পর্যটক আমরা যারা আছি বা বাইরে থেকে যারা আসেন তারা এইটাকে সার্থক করে তোলেন যাতে এই প্রতিষ্ঠানটা টিকে থাকে। আপনারা আমন্ত্রিত আমাদের পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে। আপনারা ব্যবস্থাপক সাহেবের কথা আপনারা শুনলেন। আমরা বাগেরহাটবাসী, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাগেরহাট নগরীকে পর্যটন নগরীতে পরিণত করা এবং এই পর্যটকদের থাকার সুবিধার্থে তাদের যাতে রাত্রে খুলনায় এই লং জার্নি যাতে করা না লাগে, এই জন্য সরকার এই পর্যটকদের বিবেচনা করে প্রচুর অর্থ ব্যয় এই ৬ তলা বিশিষ্ট এই মোটেলটি নির্মাণ করছেন। এখন এটার রক্ষার বা এই পর্যটনটা যাতে টিকে থাকে এই দায়িত্ব আমি আমার বাগেরহাটবাসী তথা বাংলাদেশের সকলের এই মোটেলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।